এক বৃদ্ধ আর এক বৃদ্ধা বাস করতো। তাদের দুজনের আগে সংসার এক মেয়ে ছিল। বৃদ্ধা তার স্বামীর মেয়েকে একদমই পছন্দ করতো না। একদিন বৃদ্ধা তাকে বাড়ি থেকে বের করে দিল। মেয়েটি হাঁটতে হাঁটতে পথ তুলছিল। পথে এক সময় সে একটি নেসপাতি গাছের সামনে দিয়ে দাঁড়ালো। গাছটি তাকে ডেকে বলল তার শুকনো ডালপালা পরিষ্কার করে দিতে। মেয়েটি গাছটির ডালপালা পরিষ্কার করে দিল এবং আবার হাঁটতে শুরু করলো। পথে সে একটি আঙুর লতার সামনে এসে দাঁড়ালো। লতাটি বলল শিকড়ের মাটি আলগা করো। দিতে মেয়েটি তাও করে দিল। পথে সে একটি ভাঙা চুলের সামনে এলো। চুলাটি বলল আমাকে পরিষ্কার করো। মেয়েটি চুলাটিও গুছিয়ে দিল এবং আবার চলতে লাগলো। এরপর সে একটি শুকনো কুয়ার কাছে পৌঁছালো। কুয়াটি বলল আমাকে পরিষ্কার করো। মেয়েটি কুয়াটার পানিও ফেলে নতুন পানি তুললো। এরপর সে একটি ছোট্ট কুকুরের সামনে এলো। কুকুরটি বলল আমাকে পরিষ্কার করো। মেয়েটি কুকুরটিকে স্নান করে পরিষ্কার করে দিল। এরপর সে একটি সুন্দর বাড়ির সামনে এসে দাঁড়ালো। সেখানে কিছু পরি বাস করতো। তারা মেয়েটিকে থাকতে বলল এবং একটি শর্ত দিল, প্রতিদিন 6টি ঘর পরিষ্কার করতে হবে, কিন্তু 7ম ঘর খুলতে পারবে না। মেয়েটি নিয়ম মেনে 1 বছর কাজ করলো। 1 বছর পর সে বাড়ি ফিরে যেতে চাইলো। পরীরা থেকে পুরস্কৃত করলো। তারা বললো এই সোনার মুদ্রার উপর গড়াগড়ি খাও, যতটা লেগে থাকবে ততটাই তোমার। এরপর উপর মুদ্রার উপর একইভাবে গড়াগড়ি করতে বললো। মেয়েটি অনেক ধন সম্পদ নিয়ে বাড়ি ফিরলো। পথে ছোট্ট কুকুরটি তাকে মুক্তার মালা দিল। কুয়াটি থেকে ঠান্ডা পানি খেতে দিল। চুলটি থেকে সুস্বাদু রুটি আর কেক দিল। আঙুর লতাটি তাকে মিষ্টি ফল খেতে দিল। আর নিষ্পাতি গাছটি তাকে পাকা নিষ্পাতি উপহার দিল। বাড়ি পৌঁছানোর সময় মোরগ ডাকলো, আমার মালকিন ফিরে এসেছে সোনা নিয়ে। বৃদ্ধা হিংসায় জ্বলতে লাগলো। সে তার মেয়েকে একই পথে পাঠালো। আশায় ছিল সে তার মেয়ে আরো বেশি ধন সম্পদ নিয়ে ফিরবে, কিন্তু তার মেয়ে নিষ্পাতি গাছের ডালপালা পরিষ্কার করলো না, আঙুর লতার শিকড় আলগা করলো না, চুলার ময়লা তুললো না, কুটি থেকে স্নান করালো না। শেষে সে পরিদের বাড়িতে পৌঁছালো এবং 6টি ঘর পরিষ্কার করলো, কিন্তু কৌতূহলবশত 7ম ঘর খুললো। ঘরটি ছিল সাপ আর ব্যাঙে ভরা। তারা মেয়েটিকে কামড়ে দিল। ভয়ে সে বাড়ি ফিরে গেল, কিন্তু কিছুই পেল না। কুকুর তাকে মুক্তা দিল না, কুয়া থেকে পানি দিল না, চুলা তাকে রুটি দিল না, আঙুর লতা তাকে ফল দিল না, আর নেসপাতি গাছ থেকে কিছুই দিল না। যখন সে বাড়ি ফিরলো তখন মোরগ ডাকলো, আমার মালকিন ফিরছে রক্তে ভেজা। বৃদ্ধা রেগে গেল, কিন্তু বৃদ্ধ বলল এখন তুমি বুঝতে পারছো ভালো কাজ করলে ভালো ফল মেলে, আর অলস হলে কিছুই পাওয়া যায় না। এই নিয়ে তর্ক বিতর্ক হলো। বৃদ্ধা তার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। বৃদ্ধা তার মেয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো।